বিসমিল্লাহির রহমানির রহিম। ফজর নামাজের পরে ২১ বার ছোট্ট একটি দোয়া পড়বেন। আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত সেই আমলটি করতে পারলে। একবার হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার বাগানে পানির ব্যবস্থা করে দেয়। তিনি তাকে একটি আমল বলে দিলেন। আরেক ব্যক্তি এসে বলল, আপনি আমাকে একটা আমল বলে দেন যাতে করে আমার সন্তান হয়। তিনি তাকে আগের আমলটাই বলে দিলেন। আরেক ব্যক্তি আসলো, বলল, আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমার অভাব দূর করে দেয়। তিনি পূর্বের আমলেই বলে দিলেন। এভাবে যে ব্যক্তি তার কাছে আসে তাকে তিনি একটা আমলেই বলে দিচ্ছেন। তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা হুজুর, আপনি সবাইকে একটা আমলে কেন বলে দিচ্ছেন? সবাইকে একটা আমলে আপনি বারবার করার জন্য বলছেন, কারণ কি? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটা তো আমি বলি না, স্বয়ং আল্লাহ তাআলাই সে আমলটি সবাইকে করার জন্য বলছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে আমলটি কেউ করলে তার গুনাহ মাফ হবে, তার পেরেশানি দূর হবে, তার অভাব দূর হবে, তার বাগানে বৃষ্টি আসবে। আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা আর বাসনা পূরণ করে দিবেন। আমি আপনাদেরকে সে আমলটি সরাসরি কোরআন থেকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও, ইস্তিগফার পড়ো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এই আয়াতের এতটুকু অংশ দ্বারা বোঝা যাচ্ছে যে কেউ যদি ইস্তিগফার পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এখন কোন ইস্তিগফার পড়বেন? ইস্তিগফার ছোট আছে, বড় আছে। যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা একটা ইস্তিগফার। আর ইস্তিগফারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পড়লেও কিন্তু হয়ে যাবে। তাই যারা বড় ইস্তিগফার পারেন না তারা এই ছোট ইস্তিগফার পড়লেই হবে। তো আল্লাহ তাআলা বলেন, তুমি ইস্তিগফার পড়ো, তাহলে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন। এখন আমরা যে ইস্তিগফার পড়ি, আমাদের ইস্তিগফার পড়ার সময় আমাদের মন দিন আল্লাহর দিকে থাকে না। আমরা ইস্তিগফার পড়ি মানে পড়ার জন্য পড়ি। 10 বার, 20 বার, 100 বার কেউ পড়ি, পড়ার জন্য পড়ি। ভাই, পড়ার জন্য সারা জীবন পড়লে কিন্তু কোনো কাজ হবে না। ইস্তিগফার পড়তে হবে তওবার নিয়তে, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার নিয়তে ইস্তিগফার পড়তে হবে। আপনি বিপদের মধ্যে পড়ে গেলে বিপদ থেকে বাঁচার জন্য যেভাবে প্রচেষ্টা করেন, অক্লান্ত মন থেকে দিল থেকে মেহনত করেন বাঁচার জন্য, তো আপনি আমি গুনাহগার, আপনি আমি জাহান্নামী। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যেভাবে ইস্তিগফার পড়লে বাঁচতে পারবো সেভাবে পড়া লাগবে। মনে করুন আপনার বাড়িতে বা অন্য কোনো বাড়িতে আগুন লেগে গেছে, তো সে আগুন নিভানোর জন্য মানুষ কি পরিমাণ পরিশ্রম করে, আন্তরিকভাবে মেহনত করে, পরিশ্রম করে আগুনটা নিভানোর জন্য। ঠিক তেমনিভাবে আমাদের জন্য যে আগুন প্রজ্বলিত হয়ে আছে সে আগুনটা নিভানোর জন্য আন্তরিকভাবে ইস্তিগফার পড়তে হবে। সে ইস্তিগফার পড়লে কাজ হবে, নতুবা কাজ হবে না। তো আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার পড়ো, তাহলে গুনাহ মাফ হবে। 2 নম্বর পুরস্কার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা বাগানে বৃষ্টি দান করবেন, ফসলে বৃষ্টি দান করবেন, দেশে, রাষ্ট্রে, পৃথিবীতে বৃষ্টি দান করবেন ইস্তিগফার বেশি বেশি পড়লেন। 3 নম্বর লাভ হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তিনি সম্পদ দান করবেন। আমওয়াল, মালুন এক বচন, আমওয়াল বহু বচন, মানে অধিক সম্পদ, অনেক সম্পদ দান করবেন। অনেক সম্পদ বলতে কতটুকু? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ততটুকু দান করবেন। যার ইচ্ছা, যাকে যতটুকু দিতে চান তাকে পর্যাপ্ত পরিমাণ দান করবেন। দেখুন, আমরা অনেকে ধনী হওয়ার জন্য ইস্তিগফার পড়ি। ধনী কাকে বলা হয়? সম্পদ থাকলে কিন্তু ধনী না। দুনিয়ার ভাষায় যদিও সম্পদ যার বেশি তাকে ধনী বলা হয়, কিন্তু ইসলামের ভাষায় ধনী হলো যে ব্যক্তি এতটুকু সম্পদ পায়, যতটুকু সম্পদ পেয়ে তার কার্য সমাধান হয়।
এর বেশি আর তার লাগে না, সে সন্তুষ্ট পরিতৃপ্ত, আলহামদুলিল্লাহ, এটা হলো ধনী। আর যে ব্যক্তির খাওয়ার পয়সা আছে, নিজের পরিবার, নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী খেলো, সম্পদ শেষ হবে না, এর ওপর আরও সম্পদ চায়, সম্পদ কামনা করে, সে এখনও ধনী হতে পারে নাই, কারণ তার আরও প্রয়োজন। এটাকে ইসলামের ভাষায় ধনী বলা হয় না। তো যাই হোক, এরপরও ধনী একটা সংজ্ঞা আছে, যার 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপার পরিমাণ সম্পদ যার কাছে আছে, ইসলামের পরিভাষায় বা কোরআনের ভাষায় তাকে ধনী বলা হয়। তো আমরা ইস্তেগফার পড়ব, গুনাহ মাফ হবে, বৃষ্টি আসবে, সম্পদ আসবে। আর একটা হলো ওয়াবানিন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। অনেক পরিবার আছে সন্তান হয় না, তো আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর কাছে মাপ চাও, ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে নিচ দিয়া নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। বন্ধুগণ, রাস্তা দিয়ে হাঁটার আনন্দের চেয়ে সেতুর উপর দিয়ে হাঁটার আনন্দ বেশি। বিকেলবেলা নদীর পাড় দিয়ে হাঁটার আনন্দ, রাস্তার পাশ দিয়ে হাঁটার আনন্দ এবং সেতুর উপর দিয়ে হাঁটার আনন্দের মজাই কিন্তু আলাদা। কিন্তু সেতুর উপর দিয়ে হাঁটার মজা কিন্তু সবচেয়ে বেশি। এর কারণ হলো আপনার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, দেখতে ভালো লাগে, ট্রলার যাচ্ছে, নৌকা যাচ্ছে, মানুষ মাছ ধরছে, এরপরে স্টিমার যাচ্ছে, সুন্দর মৃদু বাতাস, ফুচকা আসে, বিভিন্ন খাবার আছে, অন্যরকম একটা পরিবেশ। তো আল্লাহ তাআলা যে জান্নাত দেবেন, ঠিক এই জান্নাতে নিজ দিয়ে এরকম নদী প্রবাহিত হবে, খুবই চমৎকার হবে সেই জান্নাত। তো যারা ইস্তেগফার বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ভাইরা আমার, ফজর নামাজের পরে ইস্তেগফার পড়বেন। আর এক আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা এমন নন যে বান্দারা ইস্তেগফার পড়বে আর আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন। বোঝা যাচ্ছে, আপনি আমি যদি ইস্তেগফার পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন না। আর যদি আযাব এসেও থাকে, তাহলে বুঝতে হবে এর চেয়ে আরও বড় আযাব আসতো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তোমরা ইস্তেগফার পড়ো এবং তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা সুখময় জীবন দান করবেন। এখন অনেকে বলবেন যে আমি তো ইস্তেগফার অনেক পড়ি, কিন্তু আমার তো ফলাফল পাচ্ছি না। তো বলবো, ফলাফল না পাওয়ার অনেকগুলো কারণ, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো যেভাবে পড়ার দরকার সেভাবে পড়ি না। একটু আগে বলছি কিভাবে পড়তে হবে। আর একটি কারণ হলো আমাদের খাবার মধ্যে ভেজাল, আমাদের ইনকামের মধ্যে ভেজাল। আপনার খাবার যদি হারাম হয়, আপনার পোশাক যদি হারাম হয়, আপনার ঘর বাড়ি, গাড়ি বাড়ি সব কিছু যদি হারাম হয়, আপনার ইস্তেগফার পড়লে মনে শান্তি পাবেন না, পেরেশানি দূর হবে না, সন্তান আসবে না, বিভিন্ন পেরেশানি আপনার মধ্যে লেগেই থাকবে, কারণ আপনার ইস্তেগফার আল্লাহ পাক পর্যন্ত পৌঁছতে পারছে না। কারণ ইস্তেগফার এটা একটা দোয়া, এটা একটা প্রার্থনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার খাবার হারাম হবে, পোশাক হারাম হবে, তার দোয়া কবুল হবে না। এখন বলবেন যে আমার খাবার দাবার সব কিছু হালাল, এরপরও তো আমার দোয়া কবুল হচ্ছে না। তো আরেকটা হাদিসের ভিতরে এসেছে, যারা দাওয়াত দিবে না, সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য দেখা যায় যে অনেক নেককার পরহেজগার মানুষের দোয়া কবুল হয় না। এর কারণ হলো সে নিজে নেককার হলো, জাতি নিয়ে চিন্তা করে না, তার ছেলে সন্তান, মেয়ে, নাতি নাতনি, স্ত্রী বা প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র নিয়ে চিন্তা ফিকির করে না। আল্লাহ পাকের দিন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, নিজে ব্যক্তিগতভাবে আমল করলেও এই কাজের কারণে তার দোয়া কবুল হয় না। তো বন্ধুগণ, যে কথাগুলো বললাম এগুলো সবগুলোই কোরআন হাদিস নির্ভর। তাই আপনারা এই ইস্তেগফার পড়বেন, ফজরের পরে পড়বেন, জোহরের পরে পড়বেন, আসরের পরে পড়বেন, যখন ইচ্ছা তখনই পড়বেন, পড়লেই লাভ হবে। আর মনোযোগ দিয়ে পড়বেন। যদি আমি ইস্তেগফার পড়া নিতে পড়ি, তাহলে এই ইস্তেগফারের জন্য আমাদের ইস্তেগফার পড়া দরকার, যে আমার ইস্তেগফার তো হয় নাই। এই জন্য বন্ধুগণ, ফজরের পরে, এশারের পরে যখন তখন মনে চায় ইস্তেগফার পড়তে পারবেন। সুনির্ধারিত কোনো সংখ্যা নেই, আপনার যত সংখ্যা পড়তে মনে চায় পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার জন্য কবুল এবং মঞ্জুর করেন।